আপনাকে যদি প্রশ্ন করা হয় কম্পিউটার ও মানুষের মস্তিষ্কের মধ্যে কে বেশি শক্তিশালী, আপনি হয়তো 10 সেকেন্ড ভেবে উত্তর দেবেন কম্পিউটার বেশি শক্তিশালী। হ্যাঁ, আপনার মতো সাধারণ মানুষ হয়তো এইটাই ভাবছে, কম্পিউটার বেশি শক্তিশালী। কিন্তু এটা আমাদের ভুল ধারণা। তবে চলুন কয়েকটা তথ্যের মাধ্যমে দেখি। একটা সাধারণ মানের কম্পিউটার স্টোর করতে পারে প্রায় 2 লক্ষ ছবি, 20,000 গান, কয়েক শত সিনেমা, একসাথে 1 থেকে 5 বিলিয়ন প্রসেস হ্যান্ডেল করতে পারে। আবার এটার সাথে তুলনা করা হোক আমাদের মস্তিষ্কের, আমাদের মস্তিষ্ক একসাথে 1 সেকেন্ডে 38,000 ট্রিলিয়ন অপারেশন সামলাতে পারে। আর এটা আমরা বুঝতেও পারি না। এটা একদম সত্যি কথা, কোন মিথ্যা নেই। কারণ আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার বেঁচে থাকার জন্য শিরার মধ্যে একদম নির্দিষ্ট প্রেসারে কে রক্ত সঞ্চালন করছে? আপনার হার্টবিটকে কন্ট্রোল করছে? আপনি জেনে শুনে কি হার্টবিট কন্ট্রোল করতে পারেন? অবশ্যই না। আপনার বেঁচে থাকার জন্য শরীরে সঠিক উষ্ণতাকে বজায় রাখে কোন সেই জিনিস যা আমাদের শরীরের 60 ট্রিলিয়ন কোষকে প্রতি সেকেন্ডে 60 ট্রিলিয়ন ইনস্ট্রাকশন বা নির্দেশ দেয়। এ বলা হয় সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। এই তথ্যগুলো শুনে মনে হচ্ছে এটা কত শক্তিশালী। কিন্তু একটা কাজ যা এই অবচেতন মন করতে পারে না তা হলো একটা সত্যি ঘটনা আর মিথ্যা ঘটনার পার্থক্য। এটা শুনে কেমন লাগছে তাই না? হ্যাঁ, এটাই সত্যি। আমরা যখন ঘুমের মধ্যে একটা ভয়ের স্বপ্ন দেখি তখন আমাদের হার্টবিট বেড়ে যায় এবং গা ঘামতে শুরু করে, আমরা ভয় পেতে থাকি। কিন্তু বাস্তবে কি আমরা আদেও কোন ভয়ের ভিতরে ছিলাম? অবশ্যই না। আমাদের অবচেতন মন এমন ভাব করে যেন আমরা সত্যিকার বিপদে আছি। সুতরাং আমাদের ভাবতে হবে মস্তিষ্কের এই শক্তিকে কিভাবে আমাদের জীবনকে উন্নতির কাজে ব্যবহার করা যাবে, যাতে আমরা জীবনে সফল হতে পারি এবং আমরা এমন কিছু করতে পারি যেন পৃথিবীর সেরা মানুষের তালিকায় আমাদের নাম আসে। আমাদের মস্তিষ্কে সেইভাবেই কাজে লাগাতে হবে। মাথার ভিতরে পজিটিভ চিন্তাধারা, সবার থেকে আলাদা কিছু করার চিন্তাধারা আনতে হবে। বিখ্যাত লেখক উইলিয়াম গোল্ডিং একবার বলেছিলেন, মহান এই নিয়ম নীতি সব সহজ সরল হয়, এই নীতিকে বলা হয় কাটা ও বোনার নীতি। এই সহজ নীতিটা বলে আমাদের মস্তিষ্ক একটা বাগান, আর আমাদের চিন্তা ভাবনা হলো একটা বীজ। আমরা যে চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্কে রোপণ করব সেটাই ধীরে ধীরে ঘটতে থাকবে। একটা বিষয় আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি, যদি কোন আইডিয়া আপনার মস্তিষ্কে রোপণ করতে পারেন এবং অনুভব করতে পারেন আপনি সেটা করছেন, এই চিন্তাধারা নিয়ে যদি কাজটা করতে থাকেন, তাহলে আপনার কাজটা একদিন সফলতা পাবে। কারণ এটা একটা সিদ্ধান্ত, একটা ইউনিভার্সাল ল। হয়তো এখন আপনি ভাবছেন, যদি এটা এতই সহজ ও কার্যকারী হতো তাহলে বেশিরভাগ মানুষ কেন ওই জিনিসগুলো পায় না যেগুলো তারা চায়? কারণ তারা বেশি ফোকাস করে সেই জিনিসগুলোতে যা তাদের জীবনে প্রয়োজন নেই। এই বাক্যটির দুটি অর্থ আছে। এক, নেগেটিভ জিনিস বা চিন্তাধারার পিছনে বেশি সময় নষ্ট করা এবং কোন কাজ শুরু করার আগেই তার ব্যর্থ হবার চিন্তা। এর কারণে তারা মনের অজান্তেই মাথার ভিতরে খারাপ বীজ রোপণ করে থাকে, ফলস্বরূপ এর থেকে একটা বিষাক্ত গাছ তৈরি হয়ে তার সবকিছু ধ্বংস করে দিবে। দুই, তারা ওই জিনিসগুলোর পিছনে নিজের সকল সময় খরচ করে থাকবে যেগুলোর প্রয়োজন তারা কখনোই করেনি। এটা জানা দরকার যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের গভীরে কোন জিনিস পাঠাতে হলে তার একটা শক্তিশালী কারণ দরকার। আপনি যে কারণ দিবেন সে ওটাই বিশ্বাস করবে। তার এটা জানা প্রয়োজন কোনো জিনিস আপনি কেন চান। যদি এই কেনর শক্তিশালী যুক্তি দেখাতে পারেন তাহলে আপনিই সফল। তো আজকে আমরা জানলাম কম্পিউটার ও মানুষের মস্তিষ্কের মধ্যে মানুষের মস্তিষ্ক বেশি শক্তিশালী। আমরা আরো জানলাম যে কম্পিউটার প্রায় 2 লক্ষ ছবি, 20,000 গান, কয়েক শত সিনেমা, একসাথে 1 থেকে 5 বিলিয়ন প্রসেস হ্যান্ডেল করতে পারে। আর হ্যাঁ, অন্যদিকে আমাদের মস্তিষ্ক সেকেন্ডে 38,000 ট্রিলিয়ন অপারেশন সামলাতে পারে। আমরা জানলাম আমাদের হার্টবিট, রক্ত সঞ্চালন, শরীরের উষ্ণতা, এই সব আমাদের সাবকনসিয়াস মাইন্ড পরিচালনা করে। সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের ক্ষমতা সম্বন্ধে জানলাম। আমরা এটাও জানালাম যে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সত্যি মিথ্যার পার্থক্য করতে পারে না। তার উদাহরণস্বরূপ, যখন ঘুমের মধ্যে একটা ভয়ের স্বপ্ন দেখি তখন আমাদের হার্টবিট বেড়ে যায় এবং গা ঘামতে শুরু করে, আমরা ভয় পেতে থাকি। বিখ্যাত লেখক উইলিয়াম গোল্ডিং এই সাবকনসিয়াস মাইন্ডকে কাটা ও বোনার নীতি বলেছেন। তার এই সহজ নীতিটা বলে আমাদের মস্তিষ্ক একটা বাগান, আর আমাদের চিন্তা ভাবনা হলো একটা বীজ। আমরা যে চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্কে রোপণ করব সেটাই ধীরে ধীরে ঘটতে থাকবে। আমরা জানলাম কেন বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয়।
এর দুটো কারণ বলেছিলাম। এক, নেগেটিভ চিন্তাধারার পিছনে বেশি সময় নষ্ট করা এবং কোন কাজ শুরু করার আগেই তার ব্যর্থ হবার চিন্তা। দুই, তারা ওই জিনিসগুলোর পিছনে নিজের সকল সময় খরচ করে থাকবে যেগুলোর প্রয়োজন তারা কখনোই করেনি। বাই দা ওয়ে, আপনি যদি এই রকম হেল্পফুল ভিডিও মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি পরিবার এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, যাতে তারাও সাবকনশাস মাইন্ড পাওয়ার সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সবাইকে অনুপ্রাণিত করবেন। জয় হিন্দ।